হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। তো গত ভিডিওতে আমরা আলোচনা করতেছিলাম হচ্ছে পেট্রোলিয়াম সম্পর্কে, এবং পেট্রোলিয়ামের আলোচনা শেষ হয়ে গেছিল। তারপরে আসছিল হচ্ছে আপনার ওই কয়লার। তো কয়লা সম্পর্কে আমরা গত ভিডিওতে আলোচনা করতেছিলাম, এবং প্রথম 2-3টা পার্টে হয়তো আমরা আলোচনা করেছি ওই পেট্রোলিয়াম সম্পর্কে। তো আমরা পেট্রোলিয়াম সম্পর্কে হচ্ছে কয়টা পার্ট, 3টা পার্ট সম্ভবত করে এসেছি। ওই 3টা পার্ট আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে পার্ট 4। তো পার্ট 4-এ আমরা কয়লার প্রক্রিয়াকরণ এটা সম্পর্কে জানবো। তো পার্ট 1, 2, 3 এখনো যারা যারা দেখেননি তারা হচ্ছে ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন, অথবা আই বাটনে ক্লিক করেও আপনারা ওই পার্টগুলো দেখে নিতে পারেন। তো চ্যানেলটি এখনো যারা যারা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন, এবং হচ্ছে আপনার ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। তো আমরা আলোচনা শুরু করছি কয়লার প্রক্রিয়াকরণ সম্পর্কে, বা কয়লার প্রক্রিয়াকরণ কিভাবে করা হয় এটা এই ভিডিওটার এই পার্টে হচ্ছে আমাদের এই অধ্যায়টা বা এই ইয়াটা শেষ হয়ে যাচ্ছে। সাথে সাথে আগামী পার্টে হচ্ছে আমরা কি পড়বো। আচ্ছা, যাই হোক, আমরা সৃজনশীল গুলা এবং বহু নির্বাচনী গুলো শেষ করার চেষ্টা করব। তো শুরু করছি প্রক্রিয়াকরণ। ভূগর্ভের কয়লার খনি থেকে মেশিনের সাহায্যে কয়লা উত্তোলন করা হয়। তো আমরা এমনিতে সাধারণত কয়লা মানে কাঠ পুড়িয়ে যে কয়লা তৈরি করা হয় সেটাও কয়লা, কিন্তু আপনার হচ্ছে ভূগর্ভ থেকেও এই কয়লাটা উত্তোলন করা হয়। এটা আপনারা জেনে থাকবেন বা আগে থেকে হয়তো জানেন। তো তারপর হচ্ছে এখানে বলা হয়েছে, তো কয়লা উত্তোলনের জন্য দুটি পদ্ধতি আছে। একটি হলো ওপেন পিট মাইনিং, তো ওপেন পিট মাইনিং, আর অন্যটি হলো ভূগর্ভস্থ মাইনিং, আন্ডারগ্রাউন্ড মাইনিং। মানে এটা হচ্ছে ইংলিশে এবং বাংলায় দুইটাই দেওয়া আছে। তো এখানে বাংলায় হচ্ছে ভূগর্ভস্থ মাইনিং, আর ইংলিশে দেওয়া হচ্ছে আন্ডারগ্রাউন্ড মাইনিং। তো সাধারণত কয়লার স্তর ভূপৃষ্ঠের কাছাকাছি থেকে বলে ওপেন পিট মাইনিং পদ্ধতি বেশি ব্যবহৃত হয়। মেশিন দিয়ে ভূগর্ভ থেকে কয়লা তোলার পর কনভেয়ার বেল্ট দিয়ে সেগুলো প্রক্রিয়াকরণ প্ল্যান্টে নেওয়া হয়, যেখানে কয়লায় থাকা অন্যান্য পদার্থ যেমন ময়লা, শিলা, কণা, ছাই, সালফার এগুলোকে পৃথক করে ফেলা হয়। তো হচ্ছে এই কয়লাগুলো উত্তোলন করার পর মানে এখানে কি মানে কনভেয়ার বেল্টের মাধ্যমে সামনের দিকে নিয়ে যাওয়া হয়, এবং সামনের থেকে হচ্ছে এই যেই বাড়তি বস্তুগুলা আছে ওইগুলা সরানো হয়, যার পর হচ্ছে এটা সম্পূর্ণভাবে প্রক্রিয়াকরণ হয়ে যায়। মানে যেই বেশি পদার্থগুলা থাকে ওইগুলা হচ্ছে আলাদা করা হয়, এবং কয়লাটাকে বিশুদ্ধ করা হয় আর কি এই প্রক্রিয়ার মাধ্যমে। তো আশা করি বুঝতে পারছেন। আর এই পার্টটাও আমরা হচ্ছে 5 মিনিটের মতো করব। তো ব্যবহারটা হচ্ছে পরে আমরা এই পার্টটা শেষ করব। তো তোমরা কি জানো কোন কোন কাজে কয়লা ব্যবহার করা হয়? তো আমি যেরকমটা বলেছিলাম যে কয়েকটা বলেছিলাম যে কোন কোন কাজে হচ্ছে কয়লা ব্যবহার করা হয়। তো আমরা পর থেকে শুরু করছি। বাংলাদেশে সবচেয়ে বেশি কয়লা ব্যবহৃত হয় ইটের ভাটায়, যেরকমটা আমি আগেই বলেছি যে ইটের ভাটায় হচ্ছে কয়লা ব্যবহৃত হয়, এবং হচ্ছে এই কামাররা হচ্ছে এই কয়লাটা ব্যবহার করে থাকে। তো তারপর হচ্ছে জ্বালানি হিসেবে শিল্প কারখানা এবং বাসাবাড়িতে জ্বালানি হিসেবেও সামান্য কিছু কয়লা ব্যবহৃত হয়। তো বাসাবাড়িতে ওই রকম ভাবে ব্যবহৃত হয় না এই কয়লাটা। তো কয়লা আচ্ছা, তারপর থেকে শুরু করছি। আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদনে এখনো কয়লা ব্যবহৃত না হলেও পৃথিবীর সব দেশে বিদ্যুৎ উৎপাদনে কয়লা ব্যবহার খুবই বেশি। এছাড়া হোটেল, রেস্তোরাঁ, কাবাব জাতীয় খাবার তৈরিতে এবং কর্মকার ও স্বর্ণকারগণ বিভিন্ন সামগ্রী এবং অলংকার তৈরির সময় কয়লা ব্যবহার করে থাকেন। তো আশা করি বুঝতে পারছেন, এবং এই পার্টটা আর বড় করতে চাচ্ছি না, যে এটা হচ্ছে আপনার স্বর্ণকাররা হচ্ছে এই কয়লাটা ইউজ করে থাকে।
তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী পার্টে। তো আল্লাহ হাফেজ।